দরুদ শরীফ এভাবে পড়ুন, একটি পরী এসে সব কাজ করে দিয়ে যাবে। দরুদ শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করব এবং লিখে দেব। যারা সহজে পরী আনতে চান এবং পরীর কাছ থেকে সব কাজ করিয়ে নিতে চান। কত মানুষ কত সমস্যায় আছে, কেউ টাকার সমস্যা আছে, কেউ অসুখ বিসুখের সমস্যায় আছে, আবার কেউ প্রবাসী ভাই ও বোনেরা নানান ধরনের সমস্যায় আছেন। অনেক চেষ্টা করেও উদ্ধার হতে পারছেন না। অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরেও কাজ হচ্ছে না। আমি বলবো আপনার আমলের ত্রুটি আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। বান্দার কোনো সমস্যা হোক, বান্দা কষ্টে থাকুক, মালিক হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটি কখনোই চান না। যেমন আপনি ধরুন, আপনার 3টি সন্তান রয়েছে। আপনি কি কখনো চাইবেন আপনার সন্তানগুলা কষ্ট করুক, টাকার অভাবে পড়ুক, অসুখ বিসুখে ভুগুক, আরও বিভিন্ন সমস্যায় পড়ুক? সেটিকে আপনি কখনো চাইবেন? পিতা হিসাবে আপনি সেটি কখনোই চাইবেন না। আপনার পক্ষে সেটি সম্ভব না। বরঞ্চ সন্তানের কিছু হলে কলিজাটা ফেটে যায়। সন্তান আছে বাড়িতে, আপনি আছেন প্রবাসে। বাড়িতে যখন কেউ আপনার সন্তানকে আঘাত করে, তখন সেই আঘাত আপনার কলিজায় গিয়ে লাগে। আমি কি সত্যি বলেছি? তাহলে দেখুন, আপনি জন্মদাতা পিতা, আপনি তাকে সৃষ্টিও করেননি, সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনার উসিলায় এই দুনিয়াতে পাঠিয়েছেন। এখন মনে করেন আপনি নেই বা মারা গেলেন, তাহলে সেই সন্তান কি বড় হবে না? না খেয়ে মরে যাবে। আমাদের সামনে কত ছেলে মেয়েদের মা বাবা মারা যায়, তাতে কি তারাও মারা যায়? না, বরঞ্চ অনেক ছেলে মেয়ে মা বাবার চেয়েও আরো বেশি যত্ন পায়। ঠিক কিনা বলুন? কে করে এই কাজ? করেন বিশ্বজগতের মালিক, 7 আসমান 7 জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, স্বর্ণ গহনার মালিক, সব কিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেন। সেই মহান আল্লাহ তাআলা সব কিছু করেন। আর আমরা যা চেষ্টা করি তা উসিলা মাত্র। তারই একটি উসিলা এই একটি আমল, পবিত্র দুরূদে ইব্রাহিম। মহান এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি হয়েছে তার একমাত্র উসিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, যিনি সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই মহানবী আমাদেরকে শিখিয়েছেন মহান আল্লাহ তাআলা যেগুলোর মধ্যে খুশি হন তার অন্যতম হল বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বাংলা অর্থ, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত ও সম্মান বর্ষণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ পাঠ করো এবং পরিপূর্ণভাবে সালাম প্রেরণ করো।
এই আয়াত থেকে বোঝা যায় দরুদ শরীফের কত গুরুত্ব। দরুদ শরীফ দিয়ে খোদাকে পাওয়া যায়, আল্লাহকে কাছে আনা যায়, নবীকে স্বপ্নে দেখা যায়, এই দুনিয়াতে জান্নাতের নিয়ামত পাওয়া যায়। আপনি কি দুনিয়াতে জান্নাতের টিকিট পেতে চান? জান্নাতের খাবার খেতে চান? জান্নাতি পোশাক পেতে চান? আপনি কি এই দুনিয়াতে জান্নাতের সকল সুযোগ সুবিধা পেতে চান? তাহলে আপনার কিছুই করতে হবে না, একমাত্র দুরূদ শরীফ দিয়ে পারবেন। সুবহানাল্লাহ। দুরুদে ইব্রাহিমের এত গুরুত্ব, 5 ওয়াক্ত ফরজ নামাজে দুরুদে ইব্রাহিম পড়া বাধ্যতামূলক করা হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, নামাজের মধ্যে আপনি যদি দুরুদ পাঠ না করেন তাহলে আপনার নামাজেই হবে না। এ থেকে বোঝা যায় দুরূদ শরীফ পড়লে সব কিছুই পাওয়া যায়। পড়ি তো একটা সামান্য বিষয়, তবে অনেকেই জিনপুরীর কথা বিশ্বাস করেন না। আমি তাদেরকে বলবো, আপনি কি কোরআন পড়েন না? আপনি কি অন্ধ হয়ে আছেন? পবিত্র কোরআনে জিনপুরী সম্পর্কে আয়াত রয়েছে। পবিত্র কোরআনে সূরা আল জিন 1 নম্বর আয়াতটি রয়েছে, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা আনাফ রুমিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আযাবা। বাংলা অর্থ, হে নবী বলুন, আমার প্রতি ওহী করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কুরআন শুনেছিল। তারপর তারা বলেছিল, নিশ্চয়ই আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখুন জিনের অস্তিত্ব আছে কিনা। যেখানে আমাদের নবী কুরআন তেলাওয়াত করেছিলেন, একদল জিন এসে কুরআন শুনেছিলেন। এটি আমার কথা না, পবিত্র কোরআনের কথা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নিশ্চয়ই আপনারা জানেন, পরই যে কোনো সময় সেকেন্ডের মধ্যে সারা দুনিয়াটা ঘুরতে পারবে, যে কোনো রূপ ধরতে পারে, তার সেই পাওয়ার রয়েছে। সুতরাং আপনারা যদি দুরূদ শরীফ এইভাবে পড়েন তাহলে আপনার নিকট পড়ে আসবে, আপনার সব কাজ করে দিয়ে যাবে। আপনাদের জন্য আমি একবার তেলাওয়াতটা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়ো ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিয়ো ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। বাকি আলোচনা অন্য একটি ভিডিওতে করব। আপনারা আমার আলোচনা নিয়মিত শুনতে চাইলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার আলোচনা শোনার জন্য সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।